চিন্তা এবং জল সবসময় পরিষ্কার হওয়া উচিত, কারণ খারাপ জল স্বাস্থ্য নষ্ট করে এবং খারাপ চিন্তা জীবন নষ্ট করে। প্রতিটি মানুষই তার নিজের পরিস্থিতির সাথে লড়ছে, তাই প্রতিটি নীরবতা কিন্তু ইগো নয়। পাপ এমন একটা জিনিস যা কিনতে খুব সস্তায় পাওয়া যায়, কিন্তু তার দাম দিতে দিতে কয়েক জন্ম কেটে যায়। জীবনে পরাজয় বলতে কিছু নেই, ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান, আপ্রাণ চেষ্টা চালিয়ে যান, দেখবেন জয় নিশ্চিত। মানুষের জীবন শুধুমাত্র তার কর্মের ওপর চলে, যেমন কর্ম ঠিক তেমনই তার জীবন হবে। যেটা তুমি করছো সেটা সামনে অবশ্যই আসবে, কারণ কর্ম কারোরই আপন হয় না। কর্ম হলো সেই ফসল যেটা সমস্ত মানুষকে কাটতে হয়। এই জন্য সবসময় ভালো বীজ বপন করার চেষ্টা করো। যেখানে গাছপালা এবং জল একসঙ্গে থাকে, সেখানে সবুজ এবং সতেজতা নিজে নিজেই চলে আসে। আমাদের জীবনও ঠিক একই রকম। যেখানে মনের সরলতা এবং পরিবারের সংস্কার থাকে, সেখানে থাকা জীবনে বৈচিত্র্য নিজে নিজেই চলে আসে। কখনো কখনো একা কিছু সময় কাটানো বা নিজের সাথে কথা বলা খুবই প্রয়োজনীয়। এটা এক ধরনের আত্মবিশ্লেষণ। যখন আমরা একা থাকি, তখন আমাদের ভেতরের কথা শুনতে পাই, যা খুবই দরকারি। অনেক সময় বাহ্যিক শব্দ ও মানুষের উপস্থিতি আমাদের চিন্তাভাবনাকে বাধাগ্রস্ত করে। একাকী মুহূর্তে নিজের মনের কথা শুনলে তা থেকে নতুন দৃষ্টিভঙ্গি বা উপায় বের করা এবং খুব সহজে সমস্যার সমাধানও খুঁজে পেতে পারি, কারণ তখন আমাদের মন খোলামেলা থাকে এবং আমরা নিজেকে আরো ভালোভাবে বুঝতে পারি। হ্যাঁ, এটা হতে পারে কখনো কখনো কোনো সমস্যা বা সংকটের মধ্যে আমরা অন্যদের পরামর্শ নিয়ে থাকি, তবে এটাও সত্যি যে কখনো নিজের অভ্যন্তরীণ ভাবনা এবং অনুভূতিগুলো সবচেয়ে বড় উত্তর দেয়। একা থাকলে চিন্তার মধ্যে যদি গভীরতা আসে, তাহলে মন শান্ত থাকে এবং মস্তিষ্ক কার্যকরীভাবে কাজ করতে শুরু করে। তাছাড়া একা সময় কাটানো মানে শুধু শূন্যতায় ডুব দেওয়া নয়, বরং নিজের কাছে ফিরে গিয়ে নিজের অনুভূতি এবং প্রয়োজনগুলো বুঝে নেওয়া। এটা আত্মবিশ্বাস বাড়ায় এবং এক নতুন শক্তির সঞ্চার করে। মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার একটা সীমা থাকে, সেটা অতিক্রম করলে মানুষ মুখ খুলতে বাধ্য হয়। বৃষ্টির পরে আবার সূর্য উদিত হয়। আমাদের জীবনটাও ঠিক একই রকম। খারাপ সময় পেরিয়ে ভালো সময়ও সবার জীবনে হাজির হয়।